এবার ইব্রাহিম নবীর এই বাঘের খাঁচার সামনে ঢুকাইলো, জবানটা খুলে কোন যারে কেউ নাই তার কে আছে? বন্ধুরা রে আমার, ও আমার চান্দরা পাক দরবারের বাবারা, ও সরাইল বিজয়নগরের বন্ধু, ও আমার মাধবপুরের বাবারা, এবার ইব্রাহিম নবী যখন ভিতরে প্রবেশ করলো, ইব্রাহিম নবী আল্লাহর ডাক দেখে, আল্লাহ হয়তো বাঘে আমার খাইয়া ফেলাইতে পারে, আমার নসিবে যদি খানা লেখা থাকে আমি আর বাঁচতে পারবো না। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আমার যদি মরণ দিবা, জেলখানের ভিতরে আমি নামাজে দাঁড়ায় গেলাম, আমারে মরণ দিনে নামাজরত অবস্থায় আমারে মরণ দিও। এই কথা বইলা তিনি আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে। বাঘে তার পিছন দিক দিয়ে ধরতে গেল, ইব্রাহিম নবী রুকুর মধ্যে চলে গেল, আবার রুকুর মধ্যে খাড়ের মধ্যে ধরতে গেল, ইব্রাহিম নবী রুকু থেকে দাঁড়ায় সোজা দাঁড়ায় গেল, আবার পিছন দিক দিয়ে ধরতে গেল, ইব্রাহিম নবী রুকুর মধ্যে চলে গেল, আবার ইব্রাহিম নবীর সেজদার মধ্যে চলে গেল, সেজদার মধ্যে ধরতে গিয়েছে, ইব্রাহিম নবী আবার বসে গেছে, আবার বসার মধ্যে ধরতে গেছে, ইব্রাহিম নবী আবার সেজদার মধ্যে গেল। এইভাবে প্রথম রাকাত দ্বিতীয় রাকাত পড়ছে, পড়ার পরে ইব্রাহিম নবীর সামনে ইব্রাহিম নবী যখন বসে বসে পড়তেছেন, সালাম ফিরাইবার আগে বাঘটাও ইব্রাহিম নবীর সামনে এমন ভাবে দাঁড়ায় গেছে, এমন ভাবে পা দুইটা তুলে দাঁড়ায় রয়েছে। যুবক ভাইয়ার আমার, আর নমরুদা মনে মনে কে, বাঘে তোরে আমি 7 দিন ধরে খাওয়াই নাই, তুই কেন ইব্রাহিম নবীরে খাস না? এমনিতে মানুষ খাইবা লাগা পাগল হইয়া যাস গা, বাঘের চোখটা আর পেরেছে এমন ভাবে চাইছে, মনে কইতেছে বাতি যা তোর ফেলে খবর পেলাম জ্বালা জোরাহে না। ইব্রাহিম নবী, ওই ইব্রাহিম নবী যখন তিনি নামাজটা সালামটি ফিরাইছে, দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিছি, আর বাঘে ইব্রাহিম নবীর খায় না কেন? নমরুদা কয়, খাসটা কি লেগে, খাসটা কি লেগে? বাঘে চেহারাটা কাইট ফিরেছা, মনে হয় যেন তুই আয়া ঢুকে দেখ, খাই না কি লেখা করে দেখ চাইয়া দিস। ইব্রাহিম নবী যখন দুইটা হাত বাড়াইয়া দিছে, নমরুদা তাকায়া দেখতেছে, ইব্রাহিম নবীর সেজদা দেওয়ার সময় কপালের মধ্যে মাটি লাগছিল, নমরুদা ছায়া দেখতেছে, বাঘে ইব্রাহিম নবীর কামড় না দিয়া, বাঘের জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের দোলা বালি গোলা চাটিয়া মুছিয়া দিতেছি। আর জোরে জোরে করুন সুবহানাল্লাহ। যার কেউ নাই তার কে আছে? আল্লাহকে আমি সব দিক দিয়ে তোর পরীক্ষা করবো, শুধুমাত্র আমি আল্লাহর উপরে ভরসা রাখ। আমি আল্লাহর উপরে যারা ভরসা করে, ভয় করে, আমি আল্লাহকে ভয় করে যারা ইবাদত করে, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিতাম না, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহকে যারা ভয় করে ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2টা জান্নাত দিয়ে দিবে। জান্নাত বড় দামি জিনিস রে বাবা, রায়ঙ্গ দেখায় কারে গো, ও দয়াল যার পুরা দেখে না, আমি কার জানাই কার বোঝাই মনে এরি বেদনা, মন দিলাম প্রাণ দিলাম রে, ও দয়াল দিলাম হাম সুলয়ানা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আসে জানা, বুঝলাম না তোর প্রেমের ধারা গো, ওই আমি বুঝি নাই প্রেমের খেলা, বুঝলে
কি আর পাইতাম দয়াল, এ তো ও যে লাঞ্ছনা। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? অন্তরে খবর জানে কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার অন্তর্যামী। দিল যদি ঠিক না থাকে, কবরে গেলে বাস পচার আগে লাশ পচে যাবে। আর দিলটা যদি ভালো থাকে, কবরে গেলে তোমার দেহের ভিতরে মাটি আর পচন ধরবে না। কথা ঠিক কিনা? ধরবে। এই জন্য যুবক ভাইয়ের আমার ওয়াজের টপিক ছিল আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি পরীক্ষা করে। আল্লাহর ওলিদের জীবনী যদি তালাশ করেন, দেখবেন স্ত্রীর মায়া, সন্তানের মায়া, পরিবারের মায়া, ধন সম্পত্তির মায়া সব একদিকে রাইখা এমন একটা জায়গায় চলে গেছি, যেই জায়গার ভিতরে আল্লাহর জিকির করলে বাধা দেওয়ার মতো কেউ নাই, আল্লাহর ইবাদত করলে বাধা দেওয়ার মতো কেউ নাই। দুনিয়ার কোন জাগতিক ধ্যান ধারণা তাকে গ্রাস করতে পারে না। তার অন্তরে একটা নাম, জবান খুলে কোন তিনি কে। ঠিক এমন ভাবে সব নবীগণকে আমার আল্লাহ এমন ভাবে পরীক্ষা করেছেন। এই পরীক্ষার ভিতরে একটা পরীক্ষা করেছেন একজন নবীকে, একটা পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখে নাই। আমার আল্লাহ ওই নবীকে 10টা পরীক্ষা করেছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে কোন কয়টা? 10টা পরীক্ষা করেছেন। যেই নবীর নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন নামটা কি? ইব্রাহিম নামটা ছিল শুধুমাত্র ইব্রাহিম। পরীক্ষা দিতে দিতে আল্লাহর রাজি করতে যাইয়া পাগল হয়ে গেছি। আমি সব বিলাইয়া দিব, এরপরে আমি আল্লাহকে রাজি করব। আল্লাহ সন্তুষ্টি হইয়া ইব্রাহিম নবীকে একটা উপাধি দিয়ে দিলেন। ওই উপাধির নাম হলো খলিলুল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মরণের ভয় আসেনি? আর আজরাইল যে কোনো মুহূর্তে আসতে পারেনিও। গত ঈদের দিন মাকে লইয়া কুরবানির গোশত খেয়েছেন, বাবাকে লইয়া কুরবানির গোশত খেয়েছেন। কিন্তু যুবক ভাইয়েরা আমার, এবার অনেকের মা কবরে চলে গেছে, অনেকের বাবা কবরে চলে গেছে। এই আনন্দ ম্লান হয়ে গেছে। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবীকে আমার আল্লাহ 10টা পরীক্ষা করেছেন। 10টা পরীক্ষার মধ্যে তিনি পাশ করেছেন। এর মধ্যে 1 নম্বর পরীক্ষা হলো বাঘের খাঁচার ভিতরে নমরুদ ইব্রাহিম নবীরে ঢুকাইয়া দিয়েছে। আল্লাহু আকবার না কেন? এই মুহূর্তে যদি সিঁড়ি দিয়া বাঘটা উঠে, আপনারা কেউ থাকবেন না, বাঘের ডোরে দৌড়াইয়া পালাবেন। আর চতুর্দিক দিয়ে বাউন্ডারি, সামনে দিয়া গেট। 3 দিন 4 দিন 7 দিন পর্যন্ত বাঘের খাবার দেয় না। কারণ কি? কই ইব্রাহিম নবীরে খাঁচার ভিতরে ফেলবে। অনাহারি বাঘের সামনে ইব্রাহিম নবী পড়লে বাঘ খেয়ে ফেলবে। এই জন্য ইব্রাহিম নবীরে খাঁচায় ফেলার জন্য নমরুদ চতুর্দিকে বেষ্টনী কইরা ভিতরে একটা অনাহারি বাঘ রাইকা ইব্রাহিম নবীরে বাঘের সামনে ফলাইয়া দিছে। যেই মাত্র বাঘের সামনে ফলাইয়া বাহির দিক দিয়া গেটটা লাগাইয়া দিছে, আপনারা জবান খুলে বলুন, যার কেউ না তার কে আছে? আর বড় করে বলো, কে আছে? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু ওই 40 মিনিট কিন্তু ডানে বামে কথা বলে কাটাইতেছি না। আমি আকাশের দিকে তাকিয়ে মূল কথা বলতেছি, সামনে কোরবানি। এই মুহূর্তে যদি আপনাদেরকে কিছু কথা না বলি, আমার হক আদায় হবে না। কথা কোন ঠিক না? ঠিক। এই জন্য আমার যুবক ভাইরা কথাটা খেয়াল
আমার নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কুরবানি কি? আমার নবী, আপনার নবী বলেছেন কুরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নাত। কোন নবীর সুন্নাত? এই জন্য আমার নবী বলেছেন এই কুরবানিতে যারা পশু ক্রয় করবে, মোটা তাজা সুন্দর দেখে পশু ক্রয় করবে, কারণ হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন আমার আল্লাহ পুলসিরাতের উপরে, পুলসিরাতটা জাহান্নামের উপরে সাজাইব, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দাঁড়ানো হবে। ওই পুলসিরাতের উপরে যখন, জাহান্নামের উপরে যখন পুলসিরাতটা থাকবে, মানুষ সেই দিন কোরবানির পশুর উপরে আরোহণ কইরা কইরা পুলসিরাত পার হয়ে যাবে। আপনারা তো সদরি বাড়ি মানুষের দেখাবার লেগে গরু কিনেন, আমি তো বুঝে বাড়িতে বেড়াইতে 3 লাখ টাকার গরু না কিনলে কি আমার কে মানুষের বড় লোক কইব? একটা ব্যবসা আছে না, শতকরা 100%-এর ভিতরে এইটা কাজ করে। গরুটা আনলে এমন কই, বাবা আনছি রে, আছে কিনা? তাহলে দেখলাম 1 কোটি টাকার গরু, গলার মধ্যে দুর্মোটা স্বর্ণের চেইন। চেইনের লোক এটা সম্পর্ক কি? চেইন কুরবানি দিব? মানুষের দৃষ্টিভঙ্গি কোথায় চলে গেছে। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কুরবানির গোশত পৌঁছে না, আল্লাহর কাছে কুরবানির পশুর রক্ত পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে বান্দার অন্তরে তাকওয়া। এই জন্য গরু কিনা মানুষকে দেখাইতে চাই না, আল্লাহকে রাজি করতে চাই। যদি কোন ঠিক কিনা? অনেকে গরুর শরীরে চামড়া রাখিয়া চামড়া বিক্রি করে ফেলা, এটা বিক্রি করা যাবে না। মনে থাকবে, কুরবানির গোশতের পশুর খুর আছে না, খুর শিং, এইগুলো মিজানের পাল্লার বাটকারা হয়ে যাবে। এই জন্য পশুটার মায়া করে। আবার অনেক সময় গোশত, কোরবানি গোশত, এই কোরবানির পশু কেনার পরে গোশত মাপে মাপা, হারে কম হয়েছে রে, এই আফসোস করবেন না, এই আফসোস করবেন না। মনে থাকবে ইনশাল্লাহ। একটু পরে বলবো, কিছু লোক আছে সমাজের সাইজ করুন, আগে ওয়াশটা একটা গুছায় ফালাইলে জায়গা মতো বাপ না হামো। কুরবানির গোশত জবকেরা হে অর্ধেকটা নিয়ে ফ্রিজ ভিতরে হান্দা যায়, হাত দিল তো, হাত দিল তো, ঠিক কিনা? কথা ঠিক না বে? ঠিক। আবার কি তা করে জানেননি, গরুর গোশত সুন্দর করে খা, গরিবে বাইতে এবার আগে গরুর গোশত খাইয়া সাদা একটা লুঙ্গি ভরে ফ্যাটটা বাইর করে গামছাটা কোমর মধ্যে গামছাটা বাইন্দা হে সড়ক দিয়ে আড়ে অত হিলেল লয়া ক তারা খাই ঘট না খাইয়া বইলা লাই। তার নাম কোরবানি, গোশত খাইবার লেগে রে, হ্যাঁ খায় আবার স্ট্যাটাস দেয়, পেঁয়াজ দিয়ে খাইয়া, ও কি মজা লাগে রে। হ্যাঁ, গরু কেনার পর আবার ফেসবুকে স্ট্যাটাস দেয়, কেমন হলো, দাম কত হতে পারে। ফেসবুকের ভিতরে যখন লেখে দাম কত হতে পারে, গরিবই কি ফেসবুক চালায় না? সে যখন দেখে এই বড় লোকে টাকা দিয়ে গরুটা কিনছে, আহারে সে খাবে, আমি কি খাবো না? আমাকে তো আল্লাহ তৌফিক দেয় নাই, আফসোস করে না অনেক সময়? আহারে এমুকের বাড়ির গ্রামটা নাকে আইসা পড়ছে, গরিবের নাকে আইসা পড়ছে, আহারে হ্যাঁ খাইয়া ফেলাইছে, আমার খবরটা লইল না। এমন লোক কি সমাজে আছে না? এই জন্য গরিবের নাকের ভিতরে তোর বাড়ির রান্নার গোশতের গ্রাম পৌঁছার আগে তার গরিবের বাড়িতে গোশত 3 ভাগের 1 ভাগ পৌঁছায় দাও। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। মনে রাখবেন, কুরবানি গোশত খাওয়ার জন্য না, বলছে কুরবানির গরুর গোশত আল্লাহর কাছে পৌঁছে না, রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে বান্দার অন্তরে তাকওয়া। অন্তরে খবর কেউ জানে না, একজন জানে, জবান খুলে কোন তিনি কে। আমার কথা অনেকের কষ্ট হইতে পারে না, এটা বাস্তব। এও আবার গরিব যখন নিতে হয় দেখবেন হাত ডিডি গোড়া গোড়া হাত ডিডি এমনি বাগা করে করে গড় তৈরি রাখে। এই 10-15 জন দিয়ে শেষ হয়েছে, কতখানি আইসো ওরে বাট পা সব যে নিয়ে আছে ডোয়াইলেছে ফ্রিজের ভিতরে, কয়েকজন দিয়ে কতখানি আইসো, আগে আলি না কিনলে গিয়া, আগে বলে আলি না কিনলে গিয়া।
এরকম লোক সমাজ আছে না নাই? আরো জোরে আছে না নাই? বিচার হবে কর্ম অনুসারে, বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। ঠিক না রে বাবা?